কেমন আছেন সবাই? আমার কথা শোনা যাচ্ছে তো? আমাকে একটু কনফার্ম করেন। অনেক দিন পরে ফেসবুক লাইভে এলাম। আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু প্লিজ কনফার্ম করেন। গুড। সাউন্ড এবং ছবি ক্লিয়ার, তাহলে আর কোনো অসুবিধা নেই। অনেকদিন পরে ফেসবুক লাইভে এলাম। মাঝে মাঝে আমি ফেসবুক লাইভে আসব, স্বল্প সময়ের জন্য গল্প করব, একটু আড্ডা দেব আপনাদের সাথে। ইতিমধ্যে দেখছি বেশ অনেকেই এসে গেছেন। আপনারা সবাই কেমন আছেন? এখনো সবাই এসে পৌঁছাননি। আজকে আমরা আলোচনা শুরু করি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো নির্ধারিত আলোচনা নেই, তারপরেও আমরা আলোচনা করব যেন আমরা সবাই উপকৃত হতে পারি। তার সাথে কিছু গল্পগুজব থাকবে। আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে। হ্যাঁ, মাকসুদা আপা ইতিমধ্যে আমাদের লাইভ শেয়ার করেছেন। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমরা ইউটিউবে যে প্রোগ্রাম করে থাকি সেই প্রোগ্রাম আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রায় 5,000 ফেসবুক ফ্রেন্ড আছেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের জন্য কিছু উপকার হবে। তা সে যাই হোক, আমরা আমাদের
আলোচনা কথাবার্তা শুরু করি। আজকের আমরা খাদ্য নিয়ে কথা বলবো, তারপরে আমরা আলোচনায় যাব, কারণ আজকের আমাদের নির্দিষ্ট কোনো আলোচনার বিষয় নেই। খাদ্য বলতে গেলেই আমরা সুষম খাদ্য, ভিটামিন জাতীয় খাদ্য, ফ্যাটলেস খাদ্য, এই জাতীয় খাদ্য নিয়ে আমরা সাধারণত কথাবার্তা বলি। বা ইউটিউবে যদি আপনি একটু নেটে মনে হয় ডিস্টার্ব করছে, যাই হোক, যেটা বলছিলাম যে ইউটিউবে যদি আপনি যান, সেখানে খাবার নিয়ে অনেক আলোচনা আছে। কোন খাবারে বডিতে ফ্যাট জমবে, কোন খাবার খেলে শরীর ভালো থাকবে, কোন খাবার উচিত, কোন খাবার উচিত না, এইসব বিষয়ে যাবতীয় কথাবার্তা থাকে। আমি আজকে আলোচনা করব একটু ভিন্ন আসপেক্টে। সেটি হলো এই যে দেখুন, আমরা খাওয়া দাওয়া করি, সেটা ঠিক আছে, খেতে তো হবেই, না খেলে স্বাস্থ্য ভালো থাকবে না। কিন্তু খাওয়ার কথা বলার আগে আমি যে কথাটি বলতে চাই, এবং সব আলোচনা আমি মোটামুটি ভাবে একটি কথা দিয়ে শুরু করে থাকি, সেটি হচ্ছে আমাদের এই মানব জীবনে সব কিছুর মূলে, সব কর্মের মূলে দুটি জিনিস সম্পৃক্ত। এই কথাটা আমি সবসময় বলি আপনাকে, দুটি জিনিস সম্পৃক্ত, একটা দৃশ্যমান জিনিস আর একটা অদৃশ্যমান জিনিস। একটা জাগতিক জিনিস, আরেকটি হচ্ছে অজাগতিক, অর্থাৎ দেখা যায় না। এই দুটি জিনিসের সমন্বয়ে আমাদের মানব জীবন। এই কথাটা আমি সবসময় বলি। এই যে দৃশ্যমান, যেটা দেখা যায়, এটাকে আমরা বলি আধ্যাত্মিক জগৎ, আর যেটা দেখা যায় না সেটাকে আমরা বলি আধ্যাত্মিক জগৎ। আমাদের জীবন চলার পথে আমাদের যা কিছু প্রয়োজন, চাকরি বাকরি, কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরা, সব কিছুর মূলে এই দুটো জিনিস আছে, দুটো জিনিসের সম্পৃক্ততা আছে। একটি জাগতিক, আরেকটি অদৃশ্যমান, অর্থাৎ আধ্যাত্মিক। অর্থাৎ দুটো পালা, মনে করেন দুটো পালা। এই দুটো পালাকে যিনি সমন্বয় সাধন করে, ব্যালেন্স করে যিনি চলতে পারবেন, তিনি জীবনের সার্বিকভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে। একেবারে সোজা হিসাব, এর বাইরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কিছু নেই। এই পৃথিবীতে যত ঝগড়াঝাটি, গন্ডগোল, মারামারি, কাটাকাটি, তর্ক বিতর্ক, বাহাস, যা কিছু দেখছি সব কিছুই হচ্ছে এই দুইটি বিষয়কে নিয়ে। এখন আপনি বলতে পারেন যে তাহলে এর সাথে খাবারের কি সম্পর্ক? খাবারেরও এই জাগতিক এবং আধ্যাত্মিক এই দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত।
দেখুন, আমরা যে খাবার খাচ্ছি, খাদ্য খাচ্ছি, এর মূলে কি? এর মূলে হচ্ছে বেঁচে থাকা। খাওয়া দাওয়া করছি যে কারণে আমরা বেঁচে আছি, তাই তো? তাহলে আমরা বেঁচে থাকার জন্য যে খাবার খাচ্ছি, সেই খাবার কিভাবে আমরা খাই? এই খাবার খাই এই মুখ দিয়ে আর এই নাক দিয়ে। মুখ দিয়ে আর নাক দিয়ে। বলতে পারেন, নাক দিয়ে আবার কিভাবে খাবার খাচ্ছি? আমি সেই প্রসঙ্গে আসব। প্রথমেই এই মুখ দিয়ে আমরা খাবার খাই, যার ফলে আমরা বেঁচে থাকি। এই মুখ দিয়ে খাবার খাওয়ার জন্য আমরা কি করি? আমার জীবনের অর্ধেক সময় আমরা ব্যয় করে থাকি। জীবনের অর্ধেক সময় আমরা ব্যয় করি। বলবেন কিভাবে ব্যয় করি? এই যে দেখেন, এই পৃথিবীতে আসার পর থেকে আমরা লেখাপড়া করি, ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকি। যখন লেখাপড়া শেষ হয়, তারপরে আমরা চাকরি বাকরি করি। চাকরি বাকরির পরে আমরা কি করি? অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের আমরা আয়োজন করি, আমরা এগুলো সংগ্রহ করি। তাহলে দেখেন, জীবনের সব কিছুর মূলে এই যে আপনি পরিশ্রম করছেন, তার মূলে কি? তার মূলে হচ্ছে এই খাদ্য। আর এই নাক দিয়ে আমরা কি করি? নাক দিয়েও আমরা খাদ্য নেই। সেই খাদ্যটি কি? সেই খাদ্যটি হচ্ছে বাতাস। এই যে জীবনের অর্ধেক সময় এই যে আপনার জীবনের অর্ধেক সময় আপনি ব্যয় করছেন এই মুখের খাবারের জন্য, অর্থাৎ জাগতিক খাবার। এই যে ভাত, মাছ, আপনি যে দেখছেন, এটা হলো জাগতিক খাবার। এই খাবারের জন্য জীবনের অর্ধেক সময় আপনি ব্যয় করছেন। এই যে মুখ দিয়ে যে খাবার খাচ্ছেন, এই খাবার 1 দিন, 2 দিন, 3 দিন না খেয়েও থাকতে পারেন। কিন্তু এই যে নাক দিয়ে আপনি যে খাবার সংগ্রহ করছেন, এই খাবার আপনি কি 1 দিন, 2 দিন বন্ধ করে রাখতে পারেন? পারেন না। 2 মিনিট পর্যন্ত বন্ধ করে রাখতে পারেন না। 3 মিনিট পর্যন্ত বন্ধ করে রাখতে পারেন না, মারা যাবেন। তাহলে এই খাদ্য, যে খাদ্য 3 দিন 4 দিন না খেলেও মানুষ বেঁচে থাকে, তার জন্য জীবনের অর্ধেক সময়, আপনার জীবনের অর্ধেক সময় আপনি ব্যয় করেন। কিন্তু এই নাক দিয়ে আপনি যে খাদ্য গ্রহণ করেন, তার জন্য আপনি জীবনে কতটুকু সময় ব্যয় করেন বলেন? নিজের কাছে নিজে প্রশ্ন করেন। এই মুখ দিয়ে যে খাদ্য আপনি গ্রহণ করেন, সেই খাদ্য ফলাতে হয়।
কৃষকেরা মাঠে ঘাটে ফলায়, ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, কোটি কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করা হয়। সেই ইন্ডাস্ট্রিতে হাজার হাজার মানুষ কাজ করে, তারপরে আপনার এই খাদ্য তৈরি হয়। একবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ঝড় বৃষ্টি বন্যা হলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু এই নাক দিয়ে যে খাদ্য নিচ্ছেন, যে বায়ু, এই বায়ু কোনোদিন নষ্ট হয় না, তাকে কোনোদিন কিনতে হয় না, তাকে সঞ্চয় করে রাখতে হয় না, কোনো ফ্যাক্টরিতে উৎপাদন করতে হয় না। সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিনা পয়সায় মানুষকে দিয়েছেন। সেই শ্বাস প্রশ্বাসের জন্য আপনি জীবনের কতটা সময় ব্যয় করেন? করেন না। ব্যয় করেন কার জন্য? এই মুখের খাদ্যের জন্য। এই মুখের খাদ্য, এটা হচ্ছে জাগতিক খাদ্য। আর নাক দিয়ে আপনি যে খাদ্য নিচ্ছেন, সেই খাদ্য হচ্ছে ওই অদৃশ্য জগতের খাদ্য, আধ্যাত্মিক জগতের খাদ্য। তাহলে এই দুই খাদ্যের মধ্যে শক্তিশালী কোনটা? এই দুই খাদ্যের মধ্যে শক্তিশালী হচ্ছে আপনার এই বায়ু। এই বায়ুকে এবং মুখের খাদ্য, এই দুই খাদ্যকে যদি আপনি আপনার জীবনে সমন্বয় সাধন করতে পারেন, তাহলে আপনার জীবনের পড়াশোনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, সমাজ সেবা, সব কিছু সুন্দরভাবে চলতে থাকবে। এই নাকের খাদ্যকে সঠিকভাবে পরিচালিত করার নামই হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম অর্থাৎ বায়ুকে নিয়ন্ত্রণ। এই বায়ুকে যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে পরিচালিত করতে পারেন এবং আপনার জাগতিক খাদ্য অর্থাৎ মুখ দিয়ে যে খাদ্য ভক্ষণ করছেন, এই দুই খাদ্যকে সমন্বয় সাধন করে, ব্যালেন্স করে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন, এই দুই জীবনের মধ্যে একটা ব্যালেন্স বা সমন্বয় সাধন হবে। ক্লিয়ার? সেই জন্য নিয়মিতভাবে আপনি প্রাণায়াম করুন। প্রাণায়াম 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 অর্থাৎ শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ। শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজের মৌলিক জিনিস হচ্ছে শ্বাস যতক্ষণ ধরে নেবেন, শ্বাস তার থেকে একটু দীর্ঘ সময় ধরে শ্বাস ছাড়বেন। এটা হচ্ছে একেবারে বেসিক, একেবারে প্রিলিমিনারি একটা জিনিস। প্রিলিমিনারি এক্সারসাইজ নেবেন যতক্ষণ ধরে, ছাড়বেন তার থেকে বেশি সময় ধরে। আপনি যখন এই শ্বাস নেবেন এবং ছাড়বেন, তখন যদি আপনি এই বায়ু যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে যদি আপনি স্মরণ করেন, তাহলে এই বায়ু আপনার জীবনে
অনেক শক্তিশালী হয়ে প্রভাব বিস্তার করবে। তিনি কে? তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তাকে যদি শ্বাস প্রশ্বাসের সাথে আপনি স্মরণ করেন, অথবা আমরা যেটা বলে থাকি আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, যদি আপনি আপনাকে বলতে থাকেন, তাহলে এই শ্বাস প্রশ্বাস বহু গুণে শক্তিশালী হয়ে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে থাকে। আপনার আধ্যাত্মিক খাদ্য, স্পিরিচুয়াল ফুড আপনি ধারণ করতে থাকবেন। মুখ দিয়ে জাগতিক ফুড, নাক দিয়ে হচ্ছে স্পিরিচুয়াল ফুড, আধ্যাত্মিক ফুড ধারণ করতে হয়। তাহলে বুঝতে পেরেছেন, শ্বাস যখন নিবেন আপনি বলেন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। শ্বাস যখন ছাড়বেন কিছু বলবেন না। নেওয়া মানে ধারণ করা, ছাড়া মানে ত্যাগ করা। যখন শ্বাস নিবেন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। যখন ছাড়বেন তখন মনে মনে ভাববেন আপনার দেহের ভিতরে যত খারাপ জিনিস আছে, নেগেটিভ জিনিস আছে, অপ্রয়োজনীয় জিনিস আছে, সব বের হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যদি নিয়মিত 3 মাস প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি একজন নতুন মানুষ হিসেবে নিজেকে দেখতে পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইনশাল্লাহ হবেই হবেই হবেই। কারণ আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এর ভিতরে আপনার স্রষ্টা আছেন। এর ভিতরে স্রষ্টা যা চান, স্রষ্টা আপনাকে দিয়ে যা করাতে চান সেটাও আছে। কিভাবে? এই যে আছি ভালো এবং আছি সত্যে, এইটা স্রষ্টা চান। আছি বর্তমানে, এই যে আপনি বর্তমানে আছেন মানে হচ্ছে আপনি স্রষ্টার জগতে আছেন। আছি ভালো, আছি সত্যে, এটা হচ্ছে সৃষ্টির জগতে আছেন। আছি বর্তমানে অর্থাৎ আপনি স্রষ্টার জগতে আছেন। আপনি যদি নিয়মিত আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, যখন আছি ভালো বলবেন নিজেকে খেয়াল করবেন, যখন আছি বর্তমানে বলবেন তখন স্রষ্টাকে খেয়াল করবেন, আছি সত্যে যখন বলবেন তখন সৃষ্টি জগৎকে খেয়াল করবেন। অর্থাৎ এই সৃষ্টি জগৎটা হচ্ছে সত্যের জগৎ, আপনি সেই সত্যের জগতের মধ্যে আছেন। আছি ভালো মানে আপনি ভালো আছেন। আছি বর্তমানে যখন বলবেন তখন স্রষ্টাকে খেয়াল করবেন, কারণ বর্তমান জগৎটা হচ্ছে স্রষ্টার জগৎ। ক্লিয়ার? খুব পরিষ্কার করে বলে দিলাম। আসুন এবার আরেকটু ভিন্ন প্রসঙ্গে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে আধ্যাত্মিক চর্চা কখনো গুরু বা মুর্শিদ ছাড়া হয় না। কথাটা সত্য, কিন্তু
আধ্যাত্মিক সাধনা গুরু ছাড়া, মুর্শিদ ছাড়া হয় না, এই বিষয়টাকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয় সেটার মধ্যে ডালমে কুছ কালা আছে। বুঝতে পেরেছেন? পৃথিবীতে শুধু আধ্যাত্মিকতা নয়, যে কোনো শাস্ত্র অধ্যয়ন করতে হলে একটা মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া হয় না। আপনি কোরআন তেলাওয়াত, কোরআন শিখতে হলে একজন কারি সাহেব দরকার। আপনি একটু লাইনে ডিস্টার্ব হলো, সরি, যেটা বলছিলাম, একটু লাইনে ডিস্টার্ব হতে পারে। ডিস্টার্ব হওয়ার সাথে সাথে আপনাদের ফেসবুক থেকে সরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ডিস্টার্ব তো হতেই পারে। তো যেটা বলছিলাম যে যে কোনো শাস্ত্র সেটা আধ্যাত্মিকতা নয়। আপনি পড়াশোনা করতে যান, স্কুলে পড়েন, ইউনিভার্সিটির পড়েন, আপনি পিএইচডি ডিগ্রি নেন, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে আপনার একজন মাধ্যম দরকার। পিএইচডি আপনি করতে যান, আপনার একজন থিসিস গাইড দরকার। ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রেও একজন গাইড দরকার, একজন মেন্টর দরকার, যাকে আমরা গুরু বলি, মুর্শিদ বলি। কিন্তু যেভাবে এই মুর্শিদের প্রয়োজনীয়তাকে উপস্থাপন করা হয়, যেমন বলা হয় যার মুর্শিদ নাই তার মুর্শিদ হচ্ছে শয়তান, যার গুরু নাই তার গুরু হচ্ছে শয়তান, যার গুরু নাই তার কোনো ধর্ম নাই, যার গুরু নাই সে কোনোদিন ভেস্তে যাবে না। এগুলো হচ্ছে সব মিথ্যা কথা, ফার্স কথা। কোথাও কোরআন শরীফের কোন জায়গায় এই ধরনের অপ্রাসঙ্গিক কথা কোথাও বলা নাই। এগুলো যারা বলে এরা হচ্ছে এজেন্ট। দেখেন না, সব কাজের পৃথিবীতে এখন এজেন্ট আছে এই আধুনিক যুগে। হ্যাঁ, ওই যে দেখবেন ওই আপনার ক্যানভাসাররা যখন ক্যানভাস করে, ওর কিছু এজেন্ট থাকে, ওরা ক্যানভাসারের কথায় কথায় তালি দেয়। এইরকম কিছু এজেন্ট আছে আমাদের সমাজে, তারা এই ধরনের অপপ্রচার আধ্যাত্মিকতার নামে, সুফিজমের নামে প্রচার করে থাকে। এবং এই প্রচার করার ফলে আধ্যাত্মিকতার মতো একটি শক্তিশালী জিনিস, প্রয়োজনীয় জিনিস আজকের মানুষের কাছে হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে। আপনি ইউটিউবে গিয়ে আধ্যাত্মিকতার উপরে যত ভিডিও আছে, আপনি কালকে সার্ভে করবেন। কি সার্ভে করবেন? আপনি 100টা ভিডিও আপনি শুনবেন, শুনে দেখবেন যে 100টা ভিডিওর মধ্যে শতকরা 99টা ভিডিও শুধু গুরুর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে। গুরুর প্রয়োজনীয়তা, গুরু না হলে চলবে না, গুরু তোমার সব, গুরু তোমার বেহেশত, গুরু তোমার জীবন, গুরু না হলে তোমার জীবনের কোনো উন্নতি হবে না। শুধু গুরুর বয়ান, গুরুর বয়ান, গুরু ছাড়া আর কোনো কথা বলা হয় না। গুরুর মধ্যে ফানা হইতে হবে। এছাড়া ইউটিউবে আপনি তরিকত নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, সুফিজম নিয়ে কোনো কথা পাবেন না। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি 100টা ইউটিউব নিয়ে সার্ভে করুন। বায়েজিদ বোস্তামি আমাদের ইসলাম ধর্মে যখন এই আধ্যাত্মিক সাধনার প্রচার প্রসার যখন শুরু হয়, তখন
এটা একেবারে অগোছালো পর্যায়ে ছিল। সুফিজমের শুরুটা ধরা হয় নবীজির সময়ে আসহাবে সুফা নামে কিছু ব্যক্তিরা কিছু কর্মকাণ্ড করতেন। সেই সময় থেকে ইসলাম ধর্মের আধ্যাত্মিকতা বা সুফিজমকে ধরা হয়। কিন্তু আধ্যাত্মিকতার ইতিহাস কিন্তু সুফিজম থেকে নয়। আধ্যাত্মিকতার ইতিহাস সৃষ্টির একেবারে আদি থেকে, মানব সৃষ্টির শুরু থেকেই আধ্যাত্মিকতা চলে আসছে এবং এই মানব সৃষ্টির শুরু থেকে ধর্মের আবির্ভাব হয়েছে। প্রত্যেক ধর্মেই তাদের নিজ নিজ ধর্মীয় রিচুয়াল অনুযায়ী, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আধ্যাত্মিক চর্চা বা আধ্যাত্মিক সাধনা করেছে। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মে আধ্যাত্মিকতার শুরুটা হচ্ছে আসহাবে সুফা থেকে। ধারাবাহিকভাবে চলতে চলতে একটা পর্যায়ে এসে দেখা গেল যে এই আধ্যাত্মিক চর্চা খুব অগোছালোভাবে এই আধ্যাত্মিক চর্চার প্র্যাকটিস চলছে। তখন এই আধ্যাত্মিক চর্চা যারা বড় বড় মনীষী ছিলেন, যারা সাধক যারা ছিলেন, তারা একটা সিস্টেমে নিয়ে আসলেন। সেই সিস্টেমটা হচ্ছে